আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করব। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃশ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। জয় স্বামীজি মহারাজ। আজ স্বামীজির বাণী ও রচনা থেকে জ্ঞান ও কর্ম এই বিষয় নিয়ে আমি পাঠ নিবেদন করব। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। স্বামীজির 1895 খ্রিস্টাব্দে 23শে নভেম্বর লন্ডনে প্রদত্ত ভাষণের সারাংশ থেকে আমি পাঠ করছি। চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক আবার বহু। জগৎ যেন একটি মাকড়সার জাল, মনগুলি যেন মাকড়সা। এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সত্তারই প্রকাশ। ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া দৃষ্ট সেই সত্তা এই জগৎ, ইহাই মায়া। অতএব জগৎ একটি ভ্রম, অর্থাৎ সত্য বস্তুর অসম্পূর্ণ দর্শন, আংশিক প্রকাশ। প্রভাতে যেমন সূর্যকে একটা লাল বলের মতো দেখায়, এইভাবে যা কিছু অশুভ ও মন্দ তা প্রকৃতপক্ষে দুর্বলতা মাত্র, ভালোরই অসম্পূর্ণ প্রকাশ। সরল রেখাকে অনন্ত পর্যন্ত বর্ধিত করিলে একটি বৃত্তেরই পরিণত হয়। ভালোর সন্ধান আত্ম অনুসন্ধানের ফিরিয়ে আসে। আমি রহস্যে সমগ্র রূপ ঈশ্বর, কাঁচা আমি দেহ, আবার আমি বিশ্বের পরমেশ্বর। মানুষ পবিত্র নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছাশক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছা শক্তিকে সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। দেশভেদে ব্যক্তিভেদে ইহার মানও পৃথক। মানুষকে বিধি নিষেধ, শাস্ত্রবচন প্রভৃতির দাসত্ব হইতে মুক্তিলাভ করিতে হইবে। এখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, কিন্তু যখন মুক্ত হইব তখন ইচ্ছা স্বাধীন। সংসারকে এইভাবে ছাড়িয়া দেওয়ার নামই ত্যাগ। ইন্দ্রিয় দ্বারেই ক্রোধ আসে, দুঃখ অনুভূত হয়। ত্যাগের ভাবে পূর্ণ হইয়াও যাও। একদা আমার দেহ ছিল, জন্ম হইয়াছিল, আমি জীবন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং মরিয়া গেলাম। কি ভয়াবহ প্রহেলিকা! দেহের মধ্যে আবদ্ধ থাকিয়া মুক্তির জন্য কাতর ক্রন্দন। কিন্তু ত্যাগের অর্থ কি এই যে আমাদের সকলকেই সন্ন্যাসী হইতে হইবে? তা হইলে কে অপরকে সাহায্য করিবে? ত্যাগের অর্থ তপস্বী হওয়া নয়। সকল ভিক্ষুকই কি খ্রিস্ট? দারিদ্র্য ও সাধুতা সমার্থক নয়, অনেক সময় ঠিক বিপরীত। প্রকৃত ত্যাগ মনের ব্যাপার। কিভাবে এই ত্যাগ আসে? মরুভূমিতে তৃষ্ণার্ত হইয়া আমি একটি হ্রদ দেখিলাম। চারিদিকে মনোরম দৃশ্যাবলিতে বৃক্ষরাজির বিপরীত প্রতিচ্ছবি জলের মধ্যে তাহা দেখা যাইতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটাই মরীচিকা বলিয়া প্রমাণিত হইল। তখন বুঝিলাম, মাস অবধি প্রতিদিনই আমি এই দৃশ্য দেখিয়াছি। শুধু সেদিন তৃষ্ণার্ত হইয়া আমি ঠেকিয়া শিখিলাম যে উহা মিথ্যা। পরেও প্রতিদিনই আমি ইহা আবার দেখিব, কিন্তু সত্য বলিয়া কখনো স্বীকার করিব না। সুতরাং আমরা যখন ঈশ্বর লাভ করি, তখন জগৎ, দেহ প্রভৃতি ভাব চলিয়া যাইবে, এগুলি পরে ফিরিয়া আসিবে। কিন্তু তখন আবার আমরা এগুলি মিথ্যা বলিয়াই জানিব। পৃথিবীর ইতিহাস বুদ্ধ ও খ্রিস্টের মতো মহাপুরুষদের জীবন ইতিহাস। নিষ্কাম ও অনাসক্ত ব্যক্তিরাই বিশ্বের সর্বাপেক্ষা কল্যাণ করেন। দীন ও দরিদ্রের বস্তিতে যিশুর কথা ভাবো। দুঃখের পারে স্বরূপ দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, ভাই সব,
তোমরা সকলেই ঈশ্বরের সন্তান। তাহার কর্ম শান্ত, নীরব। দুঃখের কারণগুলি তিনি দূর করেন। যখন তুমি সত্যাসত্যই জানিবে এই কর্ম নিতান্তই মায়া, তখনই জগতের হিতের জন্য কিছু করিতে পারিবে। এই কর্ম যতই অজ্ঞাতসারে কৃত হয় ততই ভালো, কারণ তাহা হইলে কর্মচেতন ভাবের আরও ঊর্ধ্বে উপনীত হয়, অতি চেতন হয়। ভালো বা মন্দ কোনোটাই আমাদের সন্ধানের বিষয় নয়, তবে সুখ ও মঙ্গল, দুঃখ ও অমঙ্গল অপেক্ষা সত্যের নিকটতর। একজনের আঙ্গুলে একটা কাঁটা বিঁধিয়াছিল, আরেকটি কাঁটা দিয়া সে তাহা তুলিয়া ফেলিল। এই প্রথম কাঁটাটি মন্দ আর দ্বিতীয় কাঁটাটি ভালো। আত্মা সেই শান্তি যাহা ভালো ও মন্দ উভয়কেই অতিক্রম করে। বিশ্ব সংসার বিলীন হইয়া যায়, তখনই মানুষ ভগবানের নিকটবর্তী হইতে থাকে। ক্ষণিকের জন্য সে স্বরূপ ফিরিয়া পায়, ঈশ্বরে হইয়া যায়। আবার ঈশ্বর প্রেরিত পুরুষরূপে তিনি আবির্ভূত হন। তখন জগৎ সংসার তার সম্মুখে কাঁপিতে থাকে। মূর্খ নিদ্রিত হয়, মূর্খ রূপে জাগরিত হয়। অজ্ঞান মানুষ অতি ইন্দ্রিয় জ্ঞান লাভ করিয়া অনন্ত শক্তি, পবিত্রতা ও প্রেমের অধিকারী হইয়া দেব মানব রূপে ফিরিয়া আসে। অতীন্দ্রিয় অবস্থার ইহাই কার্যকারিতা। যুদ্ধক্ষেত্রেও জ্ঞানী সাধনা করা চলে। গীতা তো এইভাবেই প্রচারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে, সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্ত ভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে, দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবে মানুষ মায়া অতিক্রম করে, সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যখন ইন্দ্রিয়গুলির অধীন তখন সে এই সংসারের, যখন ঈশ্বর ইন্দ্রিয়গুলি জয় করে তখন সে যথার্থ ত্যাগী। আজ স্বামীজির বাণী ও রচনা থেকে পাঠ নিবেদন করলাম। বিষয় ছিল জ্ঞান ও কর্ম। ওই কর্মের মাধ্যমে আমরা জ্ঞানকে আহরণ করে এই সংসারে আমরা স্থিতি থাকতে পারি এবং এইটি আমরা ধারণা, আমাদের অন্তরে ধারণা স্বামীজি এই রচনার মাধ্যমে বলছেন যে ত্যাগের মাধ্যমে আমাদের, তার জন্য সন্ন্যাসী হতে হবে না, আমরা নিজস্ব ত্যাগ, আমাদের মনের ভিতরে ত্যাগ, অন্তর্মুখী হতে হবে এবং বিষয় বাসনা রহিত হয়ে আমাদের সত্যিকারের ত্যাগ হতে হবে। তবেই আমাদের দ্বারা জগৎ সংসারে কিছু উত্তম কাজ আমরা করতে পারবো। আমরা স্বাধীনভাবে আমাদের জীবনকে আমরা চিন্তা করতে পারবো, আমরা প্রাণবন্ত হতে পারবো এবং সমাজের সেবা করতে পারবো, সকলের দুঃখে দুঃখী হবে। স্বামীজি এই কথাই বলছেন এবং স্বামীজি বাণী ও রচনা পড়ে আমি সমৃদ্ধ হলাম এবং যারা শ্রবণ করলেন, ভক্তমঞ্জলি করবেন, তাদেরও মন পবিত্র হবে, চিত্ত শুদ্ধি হবে। এই আমার ঈশ্বরের কাছে আমার সকলের জন্য প্রার্থনা। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং আমার এই পাঠ শ্রবণ করে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, তাহলে আমিও উৎসাহ পাবো। আজকে এই পর্যন্ত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।